আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মাহে শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মাহে রজব মাসকে আমরা তো হেলাদুলায় বিদায় করে দিলাম। মাহে শাবান মাস আমাদের মাঝে চলে আসছে। আগামী 3 জুমা অথবা 4 জুমা পর পরে আমরা মাহে রমজানে প্রবেশ করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে। কি দান করে? বরকত কি জিনিস? হায়াত তো হায়াত, আবার হায়াতের মধ্যে বরকত কি জিনিস? আল্লাহ, এটা অনেক দামি একটা শব্দ। কুত্তার গু খানো খান, আর বাঘ খানো খাও। কোনটা বালা কোনটা খারাপ? বেশ কম আছে না? আমার আপনার হায়াতের জিন্দিগির মধ্যে নাস্তিক, বেদুইন, অমুসলিমরাও তো হায়াত পাইছে। তার হায়াতের মধ্যে আর আপনার আমার হায়াতের মধ্যে বেশ কম আছে না? এই জন্য আমরা দোয়া করার সময় সবসময় বলে, আল্লাহ আপনি আমাদের হায়াতের মধ্যে কি দান করেন? বরকত দান করেন। অনেক লম্বা ঘটনা, ওই বিষয়ে যাব না, যেহেতু আমাদের বিষয়ভিত্তিক আলোচনা আছে। আজকে আমাদের বিষয় হলো, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহর একজন নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকাল। যেহেতু সামনে রোজা, এজন্য আমরা দাওয়াত নিয়ে আলোচনা করতেছি যেন আমরা এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। এটাও মাহে রজব মাস কেন্দ্রিক, মাহে শাবান মাস কেন্দ্রিক আলোচনা। কিছুক্ষণ পরে বুঝতে পারবেন কেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলো বিশ্লেষণ করতেছি। আমরা গত জুমায় 2টি বিষয়ের উপরে কথা বলেছি। একটা হলো ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তার নবীকে দুনিয়াতে প্রেরণ করার পরে তার নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে দাওয়াত দিলেন, হে কওম বংশধরেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আমার আল্লাহর ইবাদত করো। কার আল্লাহর? আমার আল্লাহর ইবাদত করো। 2 নাম্বার, জালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। 2 নাম্বার কথা বলেছি, যখন তিনি তার কওম গোষ্ঠীর কাছে, সম্প্রদায়ের কাছে দাওয়াত নিয়ে গেলেন, তারা নিজেদের কানগুলা বন্ধ করে নিলেন এবং কালো কাপড় দ্বারা নিজেকে ঢাকনা দিয়ে দিলেন। এই 2টি বিষয়ের উপরে কথা বলেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, আজকে 3য় নাম্বার থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়ের কাছে